ওকে। যে সবাই হোমওয়ার্ক গত অনেক দিন ধরে ক্লাস নেওয়া হয় না, প্রায় অনেক দিনই হয়ে গেছে। তো সবার লাস্ট হোমওয়ার্ক গুলো যা ছিল, সবার হোমওয়ার্ক গুলো জমা দিয়ে শেষ করছেন আপনারা? আচ্ছা, আমি ডিসকোর্টে একটু ঢুকি, ডিসকোর্টে কি অবস্থা দেখি। ডিসকোর্ট বর্তমানে এই অবস্থায় আছে। ওকে। লেভেল 2 ব্যাচ 18 লাস্টে একজন জমা দিয়েছেন। ফেসবুক পেজ অর্গানাইজেশন, অর্গানিক গ্রো অ্যান্ড মনিটাইজেশন টিপস পলিসি। ওকে। এমডি রিয়াদ পি কে। ওকে। আচ্ছা, ওনার হোমওয়ার্ক ছিল এইটা। এইটা মেবি একটা পোস্ট ছিল, এটা পোস্টার ডিজাইনটা খুবই ভালো করছেন উনি। ওকে। তারপর এগুলো মেনু, রেস্টুরেন্ট মেনু কার্ড। ওকে। ওকে, শিডিউল পোস্টিং করছেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মেবি। 5 দিনে 5টা সেম টাইমে এখানে শিডিউল করা হয়েছে, এগুলো আপলোড হয়ে গেছে মেবি অলরেডি। ওকে। জুলাইয়ের 28 তারিখ পর্যন্ত করা ছিল, জুনের 28 তারিখ পর্যন্ত। ওকে। তারপর উপরে আরেকজন আছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তারপর এখানে আরেকজন আছেন। ওকে, তিথি রানী দাস। ওকে। উনি কি করছেন, ফেসবুক পেজ অর্গানিক গ্রো অ্যান্ড মনিটাইজেশন পলিসি। এই যে 5টা পোস্ট, অনেকগুলো পোস্ট এখানে শিডিউল করছেন উনি। ওকে ফাইন। ওকে, শিডিউল পোস্টিং গুলো এখানে শো করতেছে। ওকে। ওকে। ক্যাম্পেইন, যেটা ছিল ক্যাম্পেইন। ওকে, ফেসবুক পেজ অপটিমাইজেশনের কাজটা ছিল এটা। ওকে। অপটিমাইজেশন। ওকে। সাইমুল হাসান। ওকে। আপনার শিডিউল পোস্টিং কোথায়? আপনি তো জাস্ট এখানে আপনার ওভারভিউটা দিয়ে রাখছেন, এইটা তো শিডিউল পোস্টিং এর আপনার হোমওয়ার্কটা ছিল। এখানে আপনার আহ, কি দেখাইতেছে এখানে আপনার ভিউয়ার্স, তারপর এখানে আপনার রিচ, তারপর ফলোয়ার্স কত আসছে, এগুলোর একটা ডেটা দেখাইতেছে আপনার। বাট হোমওয়ার্ক ছিল শিডিউল পোস্টিং করার। ওকে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পেজ অপটিমাইজেশনের অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক পেজ অর্গানিক গ্রো। এখানে কি করছেন, এটা আশিকুল ইসলাম। ওকে, এই যে পোস্টিংটা সে এখানে মোড কি করছেন, এটা আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে স্ক্রিনশট দিয়ে দিছেন আপনি? এটা কি হোমওয়ার্ক ছিল? তারপর এখানে অ্যাডস ক্যাম্পেইন ম্যাক্সিমাম অ্যাডস ক্যাম্পেইন। ওকে, ফেসবুক পেজ অপটিমাইজেশন। ওকে। তারপরে আর কোনো হোমওয়ার্ক আমি দেখতেছি না। ফেসবুক পেজ অপটিমাইজেশন, এপি মার্কেট প্লেস। ওকে, এই পর্যন্তই ছিল মেবি। সবাই এত টাইম দেওয়া হইলো, ক্লাস তো প্রায় অনেক দিন নেওয়া হয় নাই। তো তার ভিতরে আপনারা হোমওয়ার্ক গুলো দিয়ে শেষ করতে পারেননি? কয়টা হোমওয়ার্ক ছিল আপনাদের এখানে? টপিক ছিল মাত্র একটা দুইটা তিনটা চারটা টপিক ছিল, এই চারটা হোমওয়ার্ক এতদিনে দিতে পারেননি? প্রায় জুনের মেবি 5 তারিখের পর থেকে মেবি ক্লাস নেওয়া হয়নি, তো আজকে 7 তারিখ, তো প্রায় 1 মাসের ভিতরে আপনারা এই হোমওয়ার্ক গুলো জমা দিতে পারেননি? কতগুলো হোমওয়ার্ক, চারটা মাত্র হোমওয়ার্ক ছিল। তো সবাই হোমওয়ার্ক গুলো জমা দিয়ে দিবেন, টাইমলি জমা দিয়ে তারপরে এখানে হোমওয়ার্ক গুলো যাতে কারো মিসিং না থাকে, সবাই হোমওয়ার্ক গুলো জমা দিয়ে দিব আমরা, ঠিক আছে? ওকে। জুবায়ের হাসান শাকিল, আমি জমা দিয়ে নাই। আমি দিয়ে দিব। ওকে। ঠিক আছে, সবাই জমা দিয়ে দিন। ওকে। প্র্যাকটিস না হলে তো কিছু হবে না, প্র্যাকটিস হইতে হবে। ওকে। তো আজকে আমাদের ফেসবুক মার্কেটিং এ যে টপিক গুলো ছিল, ফেসবুক মার্কেটিং এ ফেসবুক প্রোফাইল কিভাবে সেট আপ করতে হয়, পেজ কিভাবে ক্রিয়েট, তারপর পেজ অপটিমাইজেশন কিভাবে করতে হয়, ফেসবুক মার্কেট প্লেসে কিভাবে পোস্ট করতে হয়, অ্যাডস ক্যাম্পেইন কিভাবে রান করাইতে হয়, তারপর পেজ অর্গানিক ভাবে কিভাবে গ্রো করানো যায়। তো এগুলো নিয়ে আপনাদের ফেসবুক মার্কেটিং এ আমরা দেখছি প্লাস শিখছি, ঠিক আছে? ওকে, আজকে যেটা থাকবে ইনস্টাগ্রাম মার্কেটিং এর, ঠিক আছে? ইনস্টাগ্রাম মার্কেটিং এর
তিনটা টপিক আছে এখানে। ইন্ট্রোডিউসিং ইনস্টাগ্রাম, নিশ সিলেকশন, অ্যাকাউন্ট ক্রিয়েট, সেট আপ, অর্গানিক গ্রো, হ্যাশট্যাগ, টার্গেটেড লোকেশন, ডেইলি পোস্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল, প্রোডাক্ট সেল, অ্যাফিলিয়েট। ওকে, এগুলো নিয়ে হবে। সো আজকে হবে হলো ইন্ট্রোডিউসিংটা, ইনস্টাগ্রাম বলতে কি বোঝায়, নিশ কিভাবে সিলেকশন করতে হয়, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়। ওকে। সো এখানে যারা আছি আপনারা সবাই প্রায় 9 জন 10 জনের মতো আছেন। তো সবাই কার কার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আপনারা হ্যান্ড রাইজ করেন তো, অথবা আপনারা চ্যাট বক্সে লিখে দেন যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। এখানে যে কয়জন আছেন একটু কষ্ট করে লিখে দেন, তাহলে কাউন্টিংটা করতে সুবিধা হবে। একজন বলছে আশিকুল ইসলাম, উনি বলতেছে ওনার আছে। ওকে, এখানে একজনের আছে। আর একজন বলতেছে সিয়াম আহমেদ, ওনারও আছে। ইয়েস আই হ্যাভ। জুবাইর আহমেদ, শাকিল। ওকে, আরেকজন বলছে রাইসা আছে। ওকে। ওকে, ম্যাক্সিমাম এখানে সিয়াম, তারপর আশিকুল, জুবাইর, তারপর রাইসা, ওনাদের আছে। বাকি কয়েকজন আছে ওনাদের মেবি নেই। ওকে। সো আচ্ছা, আগে আমরা দেখি ইনস্টাগ্রাম কি। আরেকজন বলছে ডিফল্ট, ডিফল্ট তুষার মেবি। ওকে, ডিফল্ট তুষার আছে। ওকে, মুসলিম ইসলাম, ম্যাক্সিমাম এখানে সবারই আছে দেখতেছি। ওকে। ওকে, সো আছে যেহেতু সবাই জানি আমরা ইনস্টাগ্রামটা কি, ইনস্টাগ্রাম কেন ইউজ করা হয়, ইনস্টাগ্রামে আমরা কিভাবে পোস্ট করতে পারি, কি কি পোস্ট করা যায়, কিভাবে পোস্ট, কি কি পোস্ট করা যায় না। ওকে, তারপরে একটু এখানে একটু ইন্ট্রোডিউসিংটা দিয়ে দিই ইনস্টাগ্রামের, তাহলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো বিষয়টা। ওকে। ইনস্টাগ্রাম কি, ইনস্টাগ্রাম হলো মার্কিং একটি ছবি এবং ভিডিও শেয়ারিং সামাজিক নেটওয়ার্ক বা পরিষেবা। এখানে প্রথমেই একটা লাইনে বলে দিছে যে এটা ছবি এবং ভিডিও শেয়ারিং সামাজিক নেটওয়ার্ক। এখানে আপনি চাইলে কন্টেন্ট শুধু পোস্ট করতে পারবেন না, এখানে আপনাকে ভিডিও অথবা ছবি সহকারে পোস্ট করতে হবে। ঠিক আছে, আমরা চাইলে ফেসবুকে যেরকম ভাবে একটা কন্টেন্ট শেয়ার করে দিই, আমরা চাইলেও ইনস্টাগ্রামে কন্টেন্ট পোস্ট করতে পারবো না। আমরা ছবি পোস্ট করতে হবে অথবা রিলস, যে রিলস গুলো আছে সেগুলো আমরা পোস্ট করতে পারবো। ঠিক আছে, তো ইনস্টাগ্রামটা হলো এমন একটা সামাজিক নেটওয়ার্ক যেখানে আমরা ছবি এবং ভিডিও শেয়ারিং করতে পারবো। ওকে। একটি এটিকে কে কবে কোথায় কিভাবে এটাকে তৈরি করা হয়েছে এখানে বলে দেয়া আছে যে কেভিন স্ট্রিম এবং মাইক ট্রিগার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল 2012 সালে এপ্রিল মাসে। ঠিক আছে, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, এপ্রিল মাসে ফেসবুক দ্বারা অর্গানিক করে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন থেকে ছবি এবং ভিডিও পোস্ট করতে পারেন। ঠিক আছে, ইনস্টাগ্রাম আগে তারা কেভিন স্ট্রিম এবং মাইক ক্রিগার তারা কি করছিল, প্রতিষ্ঠান করছিল, মানে প্রতিষ্ঠিত করছিল, যেটাকে তৈরি করছিল অ্যাপসটাকে। ঠিক আছে, পরে এটা 2012 সালে মার্ক জুকারবার্গ কি করছেন, উনি তাদের দুজনের কাছ থেকে কিনে এটা বর্তমানে ফেসবুকের একটা অধিগ্রহণ করে নেয়। ফেসবুকের ফেসবুক, তারপর হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এটা তিনটা, এই তিনটাই হলো মানে একটা, এটাকে বলে মেটা কোম্পানি। ঠিক আছে, যেটার ওনার হলো মার্ক জুকারবার্গ। ওকে। ইনস্টাগ্রাম কেন চালু করা হয়েছিল এখানে বলে দেওয়া আছে। অলরেডি আমরা বলছি যে ইনস্টাগ্রাম কেন, কি কিভাবে এটা কি করা যায়। ইনস্টাগ্রাম আসলে মূলত ফটো এবং ভিডিও শেয়ারিং এর এজ এ অ্যাপ্লিকেশন হিসেবে চালু করা হয়েছিল, যেটা 2010 সালে কেভিন স্ট্রিম দ্বারা চালু হয়েছিল। আর 2012 সালে কি করছে, মার্ক জুকারবার্গ এটাকে কিনে নিছে। ঠিক আছে, তো ইনস্টাগ্রাম মূলত ভিডিও এবং ছবি শেয়ারিং করার জন্য এই অ্যাপ্লিকেশনটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, প্লাস এখন বর্তমানে এটা অনেকটা আপডেটেড এখনো। এখানে মানুষ যোগাযোগ করার জন্য চ্যাট অপশন আছে, মেসেজিং অপশন আছে, তারপর আম, আরো অনেকগুলো অপশন এখন যোগ করা হয়েছে। আগে এতগুলো ছিল না, আগে শুধু জাস্ট পোস্ট করাই যাইতো। ঠিক আছে, তো এটা এখন ফটো এবং ভিডিও শেয়ারিং এর মাধ্যমে রয়েছে। প্লাস এখানে আহ, আপনি চাইলে কন্টেন্ট শেয়ার করতে পারবেন। ঠিক আছে, মানে কন্টেন্ট শেয়ার তখনই করা যাবে যখন আমি ফটো চুজ করে পোস্ট করব, তখন এখানে একটা কন্টেন্ট অ্যাড করতে পারবো। ওকে। ওকে, এইটা হলো ইনস্টাগ্রামের ইন্ট্রোডিউসিং। তারপর এটা নিশ, নিশ বলতে কি বোঝায়। ঠিক আছে, নিশ বলতে আসলে আমি যদি বলি, ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করি, এটার একটা ইউজার নেম থাকে। ইউজার নেমে যখন আমার প্রফেশনটা অ্যাড করে দিই, লাইক আপনি এজ এ ডিজিটাল মার্কেটার বা
ফটো ডিজাইনার বা ফটোগ্রাফার বা আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, ইউজার নেমে যখন আপনার নেমটাকে ইনক্লুড করে দিবেন, লাইক আমি ইনস্টাগ্রামে যদি ব্রাউজিং করি, লাইক এটাতে ইনস্টাগ্রামে আমি ঢুকলাম, ঠিক আছে, এখানে দেখেন আমাকে ওয়াসিফ ডিজিটাল মার্কেটিং এটা দিয়ে লগ ইন করতে বলতেছে। এই যে ওয়াসিফ ডিজিটাল মার্কেটিং, সরি এর পাসওয়ার্ড, ওকে, পাসওয়ার্ড ইনকারেক্ট, প্লিজ ডাবল চেক। আচ্ছা আমি এখানে পাসওয়ার্ডটা দিই তাহলে বুঝতে পারবো। এইচ, আবার ইনকারেক্ট বলতেছে। আচ্ছা এটার পাসওয়ার্ড মানে অন্য একটা দেওয়া হয়েছিল সেই জন্য ইনকারেক্ট বলতেছে, আই ডোন্ট নো। ওকে, সো এই যে ইউজার নেমটা আছে এখানে দেখেন, ইউজার নেমটা এখানে দেয়া আছে আহ, এই যে ওয়াসিফ ডিজিটাল মার্কেটার, এই যে ডিজিটাল মার্কেটার এটা একটা নিশ, ঠিক আছে। সো আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তখন আমাদের অ্যাকাউন্টটাতে যাতে ডিজিটাল মার্কেটার বা আমি একজন গ্রাফিক্স ডিজাইনার এই নেমটা যাতে ইয়েতে থাকে, আপনার ইউজার নেমে থাকে, ঠিক আছে, তাহলে মার্কেটাররা বা একজন ক্লায়েন্ট সহজেই বুঝতে পারবে আপনি একজন ডিজিটাল মার্কেটার। তারপরেও আপনি এটাতে অনেকগুলো পোস্ট করবেন, আরো অনেক কাজ আছে তারপরে। কিন্তু নিশ সিলেকশনের যে ব্যাপারটা আছে, আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, আমার যে প্রফেশনটা আছে বা আমি যে কোম্পানির জন্য অ্যাকাউন্টটা তৈরি করতেছি, সেই কোম্পানির যে ক্যাটাগরিটা আছে সেটা যাতে আমি সিলেক্ট করে নিই আমার ইউজার নেমে, ঠিক আছে। যখন আমি ইউজার নেমটা চুজ করব তখন যাতে ইউজার নেমে সেই প্রফেশনটা বা সেই ক্যাটাগরিটা যাতে অ্যাড করা থাকে, তাহলেই সেটাকে আমরা বলবো কি, নিশ। তো নিশটা এভাবেই আসলে সিলেক্ট করতে হয় অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়। ওকে, ওকে, প্রথমে আমরা দেখলাম বলে ইন্ট্রোডিউসিং নিড সিলেকশন, এখন দেখি অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ যে বিষয়টা আছে এটা আসলে আহ, এখান থেকে দেখা লাভ নাই। ওকে, আমি ওকে আমি আমার মোবাইল থেকে শেয়ারের মাধ্যমে দেখাবো মোবাইল থেকে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, ওকে, একটু ওয়েট। ওকে, 1 মিনিট। আচ্ছা আমার মোবাইলে স্ক্রিনটা, ওকে, আমার মোবাইলে স্ক্রিনটা দেখা গেলে আপনারা একটু এখানে বলবেন যে দেখা যাইতেছে। ওকে, স্ক্রিন শেয়ার, ওকে, স্টার্ট। ওকে, আমার মোবাইল স্ক্রিনে আমি শেয়ার করে দিছি এটা, এখন আমি মোবাইল থেকে দেখাবো এটা কিভাবে আসলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যখন আপনি মোবাইল থেকে ওপেন করবেন বা ক্রিয়েট করবেন, তখন আপনাকে ইনস্টাগ্রাম লাইট যে ভার্সনটা আছে সেটা ডাউনলোড করতে হবে। আপনি চাইলে ইনস্টাগ্রামের যে মেইন অ্যাপসটা আছে সেটা দেখে আপনি ডাউনলোড করতে পারবেন না, আপনাকে অবশ্যই লাইট ভার্সনটা ইউজ করতে হবে, যেখানে এখানে লেখা আছে ইনস্টাগ্রাম লাইট, এইটা ইউজ করতে হবে, আপনি মেইন অ্যাপস থেকে ক্রিয়েট করতে পারবেন না। ওকে, সো আমরা ইনস্টাগ্রাম লাইটটা ইউজ করি, আমি এখানে দেখি আমি লাইটে চলে এসেছি। ওকে, তারপর এখান থেকে এটাকে লগ আউট করে আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে, ওকে, তারপরে এখান থেকে
আহ, এখান থেকে উপরে ক্লিক করে দিয়ে, ওকে, তারপর ওকে, অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে এখানে, অ্যাড অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দিই। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে ওকে, দেখেন এখানে ইউজার নেম চাইতেছে, ঠিক আছে, আমরা একটা ইউজার নেম এখানে সিলেক্ট করব। ওকে, আমি একটা ইউজার নেম এখানে দিতেছি, যেমন ওকে, ওয়াসিফ এসিও সার্ভিস, এসিও সার্ভিস, ওয়াসিফ এসিও সার্ভিসেস, ওকে, এসইও সার্ভিসেস, ওকে, তারপর নেক্সটে ক্লিক করে দিই, দেখি ইউজার নেমটা নেয় কিনা। ওকে, নেক্সটে ক্লিক করে দিলাম। ওকে, ওকে, এটা নিয়ে নিছে, এখন একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, ওকে, এটা দিলাম পাসওয়ার্ড, তারপর নেক্সট। এখানে দেখেন ওয়েলকাম টু ইনস্টাগ্রাম ওয়াসিফ এসইও সার্ভিস। এখানে আমরা চাইলে এরকম ভাবেই এটা ক্রিয়েট করতে পারি, কিন্তু এখানে আমরা একটা মোবাইল অথবা ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিব, ঠিক আছে। নিচে এই অপশনটা আছে, এই যে অ্যাড নিউ ফোন আর ইমেল, ওকে, এইখানে ক্লিক করে দেন। ওকে, তারপর দেখেন এখানে নাম্বার চাইতেছে, আমরা নাম্বার দিব না, আমরা ইমেল অ্যাড্রেস দিব। তো আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিব। ওকে, যে ইমেল অ্যাড্রেসে অলরেডি কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা নেই। ওকে, এরকম একটা ইমেল অ্যাড্রেস আমি দিচ্ছি। ওকে, 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 এক মিনিট। ওকে, JUNK, জাঙ্ক, রিমুভ, HAULER, লার, হাউলার, SCA, ওকে, CA@gmail.com। ওকে, এটা আমার ইমেল, তারপর নেক্সট আমরা ক্লিক করে দেব। ওকে, দেখেন দিস ইজ ইমেল অ্যানাদার অ্যাকাউন্ট বলতেছি, এই ইমেলে একটা অ্যাকাউন্ট করা আছে। ওকে, এটা আমরা এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করি। দেখেন এখানে একটা নোটিফ ইয়ে ইমেল অ্যাড্রেসে কি গেছে, একটা কোড গেছে, ঠিক আছে, ভেরিফিকেশন কোড। সো আমরা ইমেলটা আমি চেক দিতেছি, এখানে আমি পেয়ে যাবো কোডটা। ওকে, টাইম লাগবে। ওকে, কোডটা চলে আসছে, আমি কোডটা এখানে ওকে অ্যাড করে দিচ্ছি। 01012465। ওকে, নেক্সট ক্লিক করে দিলাম আমি। ওকে, একটু টাইম লাগবে, আমরা তাড়াহুড়া করবো না, স্মুথলি কাজ করবে এটা, ঠিক আছে। তারপর কন্টিনিউতে ক্লিক করে দিব, তারপর নট নাও। ওকে, তারপর স্কিপ করে যায় আপাতত, এখানে দেওয়ার দরকার নেই। ওকে, এইটাও আমরা নেক্সটে ক্লিক করে দিব এখানে। তারপর এখানে ক্লিক করে দিয়ে দেখেন এটা মোটামুটি ক্রিয়েট করা হয়েছে, ওয়াসিফ এসইও সার্ভিসেস। তারপর এটা পাসওয়ার্ডটা দিয়ে আমরা অন্য জায়গায় এটা কি করতে পারবো, লগ ইন করতে পারবো, ঠিক আছে। আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব কোনটা দিয়ে, এখানে যে ইনস্টাগ্রাম লাইট আছে সেটা দিয়ে। ওকে, ওকে, এখন অ্যাকাউন্টটা আপডেট করার জন্য আপনার যে মেইন অ্যাপসটা আছে ইনস্টাগ্রাম, সেটা ইউজ করা যেতে পারে। ওকে, আমি মেইন অ্যাপসটাতে ঢুকলাম। ওকে, ওকে, এখান থেকে আমরা প্রোফাইলে চলে যাব, এখান থেকে আমরা একটা অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেব, তারপর লগ ইন এক্সিস্ট অ্যাকাউন্ট। ওকে, ওকে, এখানে অনেকগুলো ইউজার দেয়া আছে, সো এইগুলো থেকে আমরা ইউজ অ্যানাদার প্রোফাইল এইটা ক্লিক করে দিব। এখানে আমরা
আমাদের যে ইউজার নেমটা ছিল এটা এখানে রাইট করব যে ওয়াসিফ এসিও সার্ভিসেস, ওয়াসিফ এসিও, SRVICES সার্ভিসেস, তারপর পাসওয়ার্ড। ওকে, তারপর লগ ইনে ক্লিক করে দিলাম। দেখেন এটা কিন্তু এখন বলতে সেভ ইনফরমেশন। ওকে, আমি এটা সেভ দিয়ে দিলাম পরবর্তীতে লগ ইনের জন্য। ওকে, তারপর প্রোফাইলে চলে যাব এখান থেকে। ওকে, এখন হলো আসল কাজ। এখন কিন্তু আমরা দেখেন একটা জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এখানে, কোনো প্রোফাইল পিকচার প্লাস কোনো কিছু এখানে দেয়া নেই, জাস্ট এজ এ একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো এটাকে আমরা আপডেট করতে হবে আরো। ঠিক আছে, এটাকে আমাদের আপডেট করার জন্য এডিটে ক্লিক করে দেবে, এডিট থেকে নট নাও, তারপর এখানে একটা নেম দিতে হবে। আমি এখানে একটা নেম দিলাম, অ্যাজ এ ইউজার নেমটা যেরকম আছে ওরকম ভাবেই দিব, ওয়াসিফ এসইও সার্ভিসেস। ওকে, এটা আমার নেম। ওকে, চেঞ্জ নেমে ক্লিক করে দিব। তারপর বায়ো বলতে ডেসক্রিপশন এড অ্যাড করলাম, শর্ট একটা ডেসক্রিপশন। ওকে, এখানে দিয়ে দিলাম বেস্ট, নেক্সট হয়ে গেছে, বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডার, প্রোভাইডার, বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডার, স্পেশাল, ওকে, স্পেশালি অন, স্পেশালি অন পেজ, অন পেজ এসইও and অফ পেজ এসইও। ওকে, এটা ম্যানুয়ালি আমি একটা এখানে ডেসক্রিপশন রাইট করে দিয়ে এখানে সঠিক মার্কের উপর রাইট করে দেবো। তারপর এখানে অ্যাড লিঙ্ক, দেখেন এখানে আমরা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কটা ইউজ করতে পারি। এখানে আমি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস ইউজ করবো, লাইক একটা ফেক ওয়েবসাইট দিতে পারি এখানে, wasifseo.com। আর টাইটেল হবে এখানে ওয়েবসাইট, ওয়েব, সরি, ওয়েব, ও ওয়েবসাইট। ওকে, ডব্লিউটা ক্যাপিটাল লেটার হবে। ওকে, লাইক এখানে যদি আপনার ফেসবুকের ইউআরএলটা দিয়ে নিচে টাইটেলে দিয়ে দেন আপনার ফেসবুক, তাহলে এটা এরকম ভাবে শো করবে। ওকে, তারপর ওয়েবসাইটের অ্যাড্রেস অ্যাড করা হইলো। ওকে, তারপর আর কি, চেঞ্জ প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে আমরা এখান থেকে একটা ক্রিয়েট অ্যাভাটারে ক্লিক করে এখানে আমরা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, ক্রিয়েট ম্যানুয়ালি, কি আসে তারপরে, আচ্ছা এখানে আপলোড করে দেয়, এত কিছু করার দরকার নেই। একটা দেখি, ক্লোজ, কন্টিনিউ এডিটিং, সাদা বানাই, তারপর নেক্সট। ওকে, হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করে দেই। ওরে বাবা, এটা কি হেয়ার স্টাইল, এইটা দেওয়া দিতে পারে। তারপর নেক্সট, নেক্সট। ওকে, ওকে, কন্টিনিউ টু সেভ। ওকে, এটা ইউজ করতেছি আমরা। ওকে, এটা পরবর্তীতে আপডেট হয়ে যাবে। আর যদি ছবি ইউজ করতে, চুজ ফ্রম গ্যালারি, এখান থেকে আমরা যে কোনো একটা ছবি ইউজ করতে পারি। ধরেন আমি যদি এইটা ইউজ করি, ডান। ওকে, 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 লোডিং নিবে, একটু টাইম নিবে, তাহলে হয়ে যাবে। ওকে, হয়ে গেছে। আমরা ব্যাক যাই, ব্যাক গেলে দেখতে পাবো ছবিটা আপলোড হয়ে। এখন দেখেন এখানে একটা নেম আসছে, তারপর একটা ওয়েবসাইট আসছে, একটা প্রোফাইল ইমেজ আসছে। ঠিক আছে, ফলোয়ারও চলে আসছে 2 জন। ঠিক আছে, তারপর একটা ডেসক্রিপশন আসছে। এখন কথা হলো এটা কিন্তু একটা
পার্সোনাল অ্যাকাউন্ট, লাইক এটা এখনো বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হয় নাই, ঠিক আছে। সো এটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কি করব, এটাকে আপডেট করব। সো বিজনেস অ্যাকাউন্টে কিভাবে আপডেট করতে হয় সেটা এখন দেখি। এডিট প্রোফাইলে ক্লিক করে দিব। নিচে এখানে লেখা আছে দেখেন, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। আমরা কি করব, এটাকে প্রফেশনালে নিয়ে যাব, পার্সোনাল থেকে প্রফেশনালে নিয়ে যাব। সো সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে নেক্সট, তারপর এখানে ক্যাটাগরি দিতে হবে একটা। এটা যেহেতু একটা মার্কেটিং সার্ভিস, তো এখানে অ্যাডভার্টাইজিং লিখলেই চলে আসবে, যেমন অ্যাডভার্টাইজিং মার্কেটিং। ওকে, এই যে ডিসপ্লে অন প্রোফাইল, প্রোফাইলের ডিসপ্লেতে যাতে আমার ক্যাটাগরিটা শো করে, তাহলে এটাকে আমি অন করে দিব, ঠিক আছে। তারপর সুইচ, এইটাতে ক্লিক করে দিব। ওকে, একটু টাইম নিব, আমরা ওয়েট করব, ঠিক আছে। ওকে। ওকে, হোয়াট টাইপ অফ প্রফেশনাল আর ইউ, ঠিক আছে। আপনি কি ধরনের প্রফেশন, ঠিক আছে, বা প্রফেশনাল সেটা জিজ্ঞেস করতেছে। বিজনেস আর ক্রিয়েটর, বিজনেস যেটা আছে সেটা হলো বেস্ট ফর রিটেইলার্স, লোকাল বিজনেসেস, তারপর ব্র্যান্ডস, অর্গানাইজেশনস এন্ড সার্ভিস প্রোভাইডার। তারপর ক্রিয়েটরে আছে বেস্ট ফর পাবলিক ফিগার, কন্টেন্ট প্রডিউসার, আর্টিস্ট, তারপর ইনফ্লুয়েন্সার। এখন এগুলো কেন বলতেছি সেটা হলো, আপনি যখন কোনো ক্লায়েন্টের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তখন এখানে দেখবেন ক্লায়েন্টের বিজনেসটা কি, ক্লায়েন্ট কি অ্যাজ এ পাবলিক ফিগার কিনা। সে যদি পাবলিক ফিগার হয় তখন ক্রিয়েটরটা আমরা চুজ করব। আর ক্লায়েন্টের যদি কোনো রিটেইলার, তার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তার কোনো লোকাল বিজনেস থাকে, প্লাম্বার, রেস্টুরেন্ট বিজনেস, বা কোনো ব্র্যান্ডের বিজনেস, বা কোনো অর্গানাইজেশন যদি থাকে, বা কোনো সার্ভিস প্রোভাইডিং কোনো বিজনেস থাকে, তখন আমরা কি করব, এটাকে বিজনেসে রাখবো। ওকে, আমি এটা বিজনেসে রাখলাম, তারপর নেক্সট ক্লিক করে দিলাম। ওকে, এখন দেখেন সাইন আপ ফর রিসোর্স ফর অফার এন্ড হেল্পস গ্রো ইউর, এটা আমরা অফ করে দিই, প্রমোশন ইমেল আমাদের দরকার নেই, তারপর নেক্সট। ওকে, তারপর রিভিউ ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে দেখেন আপনার ইমেল অ্যাড্রেসটা চলে আসছে। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করে দিতে পারেন। ওকে, আমি এখানে একটা ফেক নাম্বার, আবার 01728728062। ওকে, তো ফেক একটা নাম্বার দিয়ে দিলাম। তারপর অ্যাড্রেস, স্ট্রেট অ্যাড্রেসটা এখানে দিলাম, রোড নং, ওকে, রোড নং 02, সিটি দিয়ে দিলাম ঢাকা। ওকে, ঢাকা বাংলাদেশ। ওকে, তারপর জিপ কোডটা এখানে দিয়ে দিলাম 1207। ওকে, তারপর ডান। এখানে কি লেখা আছে দেখেন, ডিসপ্লে কন্টাক্ট ইনফরমেশন, এটাকে অন করে দিতে হবে, ঠিক আছে। তাহলে ডিসপ্লেতে এই যে কন্টাক্ট ইনফরমেশন গুলো আপনি অ্যাড করছেন, এটা ডিসপ্লেতে দেখাবে। ওকে, তারপর নেক্সটে ক্লিক করে দিব এখানে। ওকে, নেক্সটে ক্লিক করে দিয়ে দেখেন কানেক্ট টু ফেসবুক, নো, আমাদের কানেক্ট করতে হবে না ফেসবুকে। সেট আপ ইউর প্রফেশনাল অ্যাকাউন্ট, এখন আসছে সেট আপ। ওই যে গেট ইন্সপায়ার্ড, এইটা দিয়ে ক্লিক করে দিয়ে আমরা মার্ক করে দিব। ওকে, গ্রো, ও তারপর কি আসছে এখানে, মেটা। ওকে, এটা দরকার নেই। ওকে, তারপর অডিয়েন্স। ওকে, এখানে একটাতে ক্লিক করে দিলে হয়ে যাবে। ইনভাইট বাই ফলোয়ার্স, ওকে, এটা ব্যাক গিয়ে এখানে ক্লিক করে দিলে হয়ে যাবে। ইন্ট্রোডিউস ইউর সেলফ, একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। ওকে, ওইটা আমি কম্পিউটার দিয়ে দেখাবো, নো প্রবলেম। বা এখানে যদি আমি একটা পোস্ট করে দিই, লাইক ক্রিয়েট পোস্টে এখানে একটা ছবি দিয়ে পোস্ট করে দিলাম, লাইক এটা দিয়ে একটা পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। ওকে। ওকে। ওকে, তারপর নেক্সট, তারপর নেক্সট। ওকে, তারপর শেয়ারে ক্লিক করে দিলাম। ওকে, এখানে প্রায় কতগুলো মেবি পোস্ট করতে, 3টা পোস্ট করলে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এটাতে আমরা সঠিক মার্ক করে দিব, এখানে ক্লিক করে দিব। টেল আস অ্যাবাউট ইউর গোলস, ঠিক আছে, আমি চাইতেছি ওয়েবসাইট ভিজিট। আর কি চাইতেছি, ওয়েবসাইট ভিজিট আর রিচ। ওকে, তারপর নেক্সট, এই সবগুলো সঠিক মার্ক করে দিব, তারপর ডান। ওকে, এটাতে ক্লিক করার দরকার নেই, একটু ব্যাক চলে যাব, তারপর এটা কেটে দিব। ওকে, এখন দেখেন এখানে ক্লিক করলে
আমরা যদি আমাদের প্রোফাইলটাতে যাই, এখানে দেখেন কতগুলো জিনিস আপডেট হয়ে গেছে এখানে, ঠিক আছে। এখানে একটা ক্যাটাগরি চলে আসছে, অ্যাডভার্টাইজিং মার্কেটিং বেস্ট এসইও সার্ভিস, এটা একটা ডেসক্রিপশন। তারপর ওয়েবসাইট অ্যাড্রেসটা আসছে, তারপর অ্যাড্রেস চলে আসছে, ঠিক আছে। আমরা যদি এই কন্টাক্টে ক্লিক করি, তাহলে এখানে কি পাবো? কন্টাক্টে ক্লিক করলে দেখেন এখানে কল, তারপর একটা ইমেল অ্যাড্রেস, এই দুইটা পেয়ে যাব, ঠিক আছে। ওকে। সো মোটামুটি এরকম ভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারপর এটাকে এরকম ভাবে আপডেট করতে হয়, পার্সোনাল থেকে সুইচ করতে হয় প্রফেশনালে, ঠিক আছে। তারপর এরকম ভাবে পোস্ট করতে হয়। তো তারপর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা আরো অনেক কিছু দেখতে পারবো। এখানে কতগুলো রিচ আসছে, পোস্টে কতগুলো ক্রিয়েট, রিয়েক্ট, কমেন্টস, ফলোয়ার্স, এগুলো এখান থেকে দেখা যাবে। ওকে। ওকে। সো মোবাইল থেকে এতটুকুই আসলে দেখানোর ছিল। মোবাইল থেকে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, ফুল আপডেটটা আসলে মোবাইল থেকেই দেখানো হইলো। সো আপনাদেরও সুবিধা হবে মোবাইল থেকে এটাকে সেট আপ করতে, ঠিক আছে। ওকে। তো আপনাদের আজকে যে হোমওয়ার্কটা থাকবে, সবাই এরকম ভাবে ভিডিওটা দেখে সুন্দর করে একটা, যাদের অ্যাকাউন্ট আছে তারা চাইলে আপডেট করতে পারি, এরকম ভাবে আপডেট করে নিব। আর যারা অ্যাকাউন্ট নেই, আমরা যেহেতু নতুন থেকে, আমারও তো অ্যাকাউন্ট ছিল, আমি চাইলেও তো আপডেট করে আপনাদের দেখাইতে পারতাম, তাই না? তো সবাই ট্রাই করবো নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এই যেভাবে দেখাইছি। একটা নিট সিলেকশন করে নিব প্রথমে, তারপর যেরকম ভাবে আমি সেট আপ গুলো করছি সেম ভাবে করবো। কারো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমরা গুগল ক্রোম ইউজ করব না, বা মেইন যে অ্যাপসটা আছে সেটা ইউজ করবো। আমরা ইউজ করব সবসময়, আমি যেটা বলতেছি প্রথম শুরু থেকেই, সেটা হলো ইনস্টাগ্রাম লাইট ভার্সন যেটা আসে সেটা। যেমন ফেসবুকের এফবি লাইট ভার্সন একটা আছে, ফেসবুক লাইট ভার্সন, ইনস্টাগ্রামেরও কি লাইট ভার্সনটা আছে। সো আমরা প্লে স্টোর থেকে গিয়ে সার্চ করলে হবে। আপনি গিয়ে যদি সার্চ করেন এখানে, যেরকম ভাবে নর্মালি ওই অ্যাপস গুলো আমরা ডাউনলোড করি, সেম ভাবে আপনি এখানে গিয়ে সার্চ করবেন ইনস্টাগ্রাম লাইট লিখে, ঠিক আছে, তাহলে পেয়ে যাবেন। সো ডাউনলোড করে নিয়ে তারপর আমি যেরকম ভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেম ভাবে আপনারা করবেন, ঠিক আছে। ওকে। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে, এখানে চ্যাট বক্সে আপনারা বলতে পারেন, প্লাস আনমিউটের পারমিশন চলে হ্যান্ড রেজ করতে পারেন, আমি আনমিউটের পারমিশনটা দিয়ে দিব। ওকে। ওকে। আর ক্লাস এখন থেকে কন্টিনিউ হবে, সবাই হোমওয়ার্ক গুলো করবো, যে হোমওয়ার্ক গুলো আপনাদের দেওয়া হয় সবাই হোমওয়ার্ক গুলো করবো। ওকে।